বাহ বাহ, সবাইকে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। আজকে আমরা আরেকজনের সাথে কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। নাম বলে দাও, তোমার নাম কি? আমার নাম অর্পিতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ছি। আমি আমার গ্রামের বাড়ি রংপুরে। আচ্ছা অর্পিতা, তুমি ইউকেলেলে কোথায় শিখেছো? স্যার, একা একা শিখেছি ইউকেলেলে। একা একা? বাহ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি গিটার, ইউকেলেলে এগুলো বাজানো শিখবো। কিন্তু তখন বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে গিটার কিনে দাও। তো বাবা আমাকে বলেছিল যে ক্লাস 8 এ জেএসসি পরীক্ষা হতো, তো জেএসসি পরীক্ষার যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমি তোমাকে গিটার কিনে দেব। তারপরে জেএসসি পরীক্ষা দিলাম, তো সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি ভালো রেজাল্ট করলাম। তারপরে বাবা একটা গিটার কিনে দিল। তারপরে সেখান থেকে আমার এই গানের যে টুকটাক বাজাতাম এগুলো শুরু। গিটার, ইউকেলেলে। গিটার কি তুমি কেনার পরে কি ফিল হলো? কেনার পরে মনে হলো যে আমি আমার স্বপ্নের, আমার গিটারটা ছিল অনেকটা স্বপ্নের মতো আমার কাছে। তো আমার কাছে মনে হলো যে আমি প্রায় স্বপ্ন ছুঁয়ে ফেলেছি, এরকম কিছু একটা। আমি যদিও বাজাতে পারতাম না, আমার বান্ধবীরা বাজাতে পারতো। একজন বান্ধবী ছিল, সে বাজাতে পারতো। তার কাছে তাকিয়ে তাকিয়ে দেখতাম সে কিভাবে বাজাচ্ছে। তারপরে মায়ের ফোনে ইউটিউব দেখে দেখে একটু একটু গিটার বাজানো শিখলাম। বাহ বাহ বাহ। আচ্ছা, তাহলে এই যে তুমি ছোটবেলা থেকে তো গান শিখতে না? কার কাছে গান শিখেছো? আমার বোনের কাছে গান শিখতাম। আচ্ছা, বোনই তোমার প্রথম গুরু? আমার দিদি গান শিখতো বাসায়। তো আমি তখন অনেক ছোট, তো ও হারমোনিয়াম বাজাতো, আমি পাশে গিয়ে বসে থাকতাম। আচ্ছা। তো সেখান থেকেই আমার একটু একটু গান শেখা। তারপরে যখন বড় হলাম তখন ওই আমাকে প্রথম গান শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি যে গান দিদির সামনে বসে বসে দিদির গান শুনতে, দিদির প্র্যাকটিস করতো সেটা শুনতে, তোমার ভেতরে তখন কি কাজ করতো? সুরের যে জায়গাগুলো, সুরের যে অন্বেষণ বা সুর ভালো লাগার বিষয়টা কখন তোমার শুরু হলো? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি এত কিছু বুঝতাম না, গানের সঙ্গীতের যে জায়গাটা ছিল এগুলো আমি কিছুই বুঝতাম না। তো তখন ও বাজাতো, আমি শুনতাম। আমি তখন গানের যে কথাগুলো এগুলো বলতে পারতাম না ভালো মতো, কিন্তু গানের সুরটা আমার ভালো লাগতো, হ্যাঁ, টানতো তোমাকে। আচ্ছা। তো সেখান থেকে আমি ধীরে ধীরে, আমার দিদি গাইতো, আমি ওর পাশে বসে বসে গুনগুন করতাম। বাহ। আচ্ছা, তারপরে আস্তে আস্তে একদিন যখন একটা পুরো গান গেয়ে ফেললা পরিবারের সামনে বা দিদির সামনে, তখন খুবই আনন্দ হলো না? হ্যাঁ, তখন আমার বাবা অনেক খুশি হয়েছিলেন। আমার বাবা জানতেন না যে আমি দিদির কাছে গান শিখছি। আচ্ছা। তো বাবা এসে বসলো, তো আমি বললাম আমি হারমোনিয়াম একটু একটু বাজিয়ে বাজিয়ে গান গাচ্ছিলাম। আচ্ছা। তো বাবা তাকিয়ে পুরোপুরি অবাক হয়ে। আচ্ছা, ধরো তুমি প্রথম যে গানটা বাবা মা সামনে শোনালে, কি ছিল সেই গান? হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে। একটু গাও না। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। বাহ বাহ, শুরু হয়ে গেল তোমার সঙ্গীতের পথ চলা, এবং স্বপ্ন দানা বাঁধা শুরু হলো। এবং এই স্বপ্ন নিয়ে তুমি কত দূর যেতে পারো আস্তে আস্তে। তুমি পড়াশোনা শেষ করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে, তাই তো? জি। তোমার কি প্রথম পছন্দ ছিল যে সঙ্গীত পড়বে নাকি অন্য কোনো বিষয় পড়বে? না, আমার প্রথম পছন্দই সঙ্গীত ছিল। নিশ্চয় প্রথম ছিল। প্রথম বাহ, ছিল। তার মানে তোমার স্বপ্নের যে জায়গাটা, তোমার যে গোল, সেই গোলটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, আমরা এই যে অর্পিতা রয় না, অর্পিতা রয় তার স্বপ্ন বুনতে বুনতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে গেল। আরেকটা স্বপ্নের ধাপ সে পূরণ করে ফেললো এবং এই সুরের সাথে এই সুরের গল্প আরো যুক্ত হতে থাকলো। এখানে এসে বন্ধু বান্ধব, তারপরে একদম অন্য পরিবেশ, সাংগীতিক পরিবেশ। এইটা মনে করে তোমার কি গাইতে ইচ্ছা করছে? একটা গান শুনবো? জি। তুমি ছেড়ো না আমার পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশে আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে বাবা। পাশে আমার থাকো, তোমার বোঝায় দুঃখ সুখে প্রেমের মালা গাঁথি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। ওয়াও ওয়াও ওয়াও, ক্যা বাত ক্যা বাত। এই যে আমরা বলছি যে মেয়েরা সচরাচর কি করে? পড়াশোনা করে, আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সাথে মাস্তি করে, কিন্তু অর্পিতারা কি করছে? সেই জায়গায় যেখানে আড্ডা দেওয়ার কথা ছিল, সেখানে সে সঙ্গীতের সাধনায় নিমগ্ন করে নিজেকে। এবং এই যে এই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট একটা মেয়ের হাতে বাজবে, এটা কিন্তু আমরা আলটিমেটলি সহজাত চিত্র না। আমরা দেখি তারা হয়তো চিন্তা করছে ভবিষ্যতে হয়তো কেউ হয়তো চাকরি করবে, কেউ হয়তো আবার চিন্তা করছে একটু পড়াশোনা করেছি, হয়তো বিয়ে শাদী হয়ে যাবে, কিন্তু এর থেকে বের হয়ে অর্পিতারা গান বাজনা করছে। এটা অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে। তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে তোমার পরিবারের সাপোর্টটা কেমন ছিল? আমার পরিবার যথেষ্ট সাপোর্টিভ এদিক দিয়ে। আমার বাবার ইচ্ছা ছিল আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করব। তো আমার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে যখন একটা সিরিয়াল আসলো, পজিশন আসলো, তখন বাবা আমাকে বলল যে মা তুমি সঙ্গীত নিয়ে পড়ো, আমার মনে হয় তুমি ভালো কিছু করতে পারবে, আচ্ছা, একটা ভালো পরিবেশে যেতে পারবে, ভালো কিছু শিক্ষক তুমি পাবে, ভালো কিছু বন্ধু বান্ধব তুমি পাবে, সেখান থেকে তুমি গানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা। তো তারপরে সেখানে আমি সঙ্গীত প্রথম চয়েস দিলাম। আচ্ছা, তারপরে সঙ্গীতের ভাইবা হলো, আমি তারপরে এই তো। তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, মানে সঙ্গীত। তোমার বিষয় কি? ও, আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ছি। রবীন্দ্রসঙ্গীত। আমরা তো যেহেতু তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়ছো, আমাদের তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনতেই হবে, প্লিজ।
ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বাহ। আচ্ছা, এই যে গান গাইতে কেন ভালো লাগে তোমার? গানের মধ্যে তুমি কি পাও? গানের ভেতরের যে রস ভাব, ভেতরের যে অনুভূতি, একে তোমাকে কিভাবে টানে? মানে সঙ্গীতের পথে কেন তুমি আসছো? তোমার কি উদ্দেশ্য বা এই ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? আমি যদি আসলে বলতে চাই এই সঙ্গীত নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাহলে আমি বলবো যে সঙ্গীত নিয়ে আমি শুধু সঙ্গীতটাই জানতে চাই, সঙ্গীতটাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে চাই। আচ্ছা, তো এরকম নয় যে আমি বাইরে গিয়ে কোনো একটা চাকরি করব, এরকম আমার সঙ্গীত নিয়ে মানে তুমি ফুল টাইম মিউজিশিয়ান হতে চাও? ইচ্ছে সেরকম খুব আছে। ভালো। হ্যাঁ, তো আমি যদি সম্ভব হয় আমি সঙ্গীতটাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে চাই। যদি আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, তো রবীন্দ্রনাথের যে গানগুলো আছে সেগুলোকে আমি আরো ভালোভাবে নিজের মধ্যে ধারণ করতে চাই। আচ্ছা। আর আমরা এই যে সঙ্গীত বিভাগে তুমি যে পড়ছো, তুমি একটা ইনস্ট্রুমেন্ট বাজাও, প্লে করো, বন্ধু বান্ধবের কাছে হেভি প্রায়োরিটি পাও না? জি স্যার। তারা খুব ইন্সপায়ার করে তোমাকে? হ্যাঁ, তাদের থেকে তাদের অনুপ্রেরণার জন্যই আসলে আমি ইউকেলেলেটা শেখার জন্য আরো বেশি আগ্রহ পাই। আচ্ছা, যতটুকুই পারি সেটুকুর পেছনে অবদান তাদের। বাহ। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তো তুমি অন্য অন্য মানে গানের যে পুরো জায়গাটা, সুরের তো আসলে কোনো লিমিট নাই, বা সুরের তো কোনো ইয়ে নেই যে আমি রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি মানে রবীন্দ্রসঙ্গীতই গাইবো, আর কোনো গান গাইবো না। প্রথমে তো তুমি গাইলে একটা গান, আর কি ধরনের সুর বা শোনো, বা কি ধরনের সুর তোমাকে টানে রবীন্দ্রসঙ্গীতের বাইরেও? তোমার কাছে সঙ্গীতের এই যে বেড়া, এই বেড়া কি তোমার মধ্যে আছে, না তুমি মনে করো যে না, সঙ্গীত আসলে বৈশ্বিক, আমি সব ধরনের গান শুনি, সব ধরনের গান গাইতে চাই বা চেষ্টা করতে চাই? আমি আসলে সব ধরনের গানই শুনি, বাংলা, ইংলিশ, হিন্দি। হিন্দি গান? আচ্ছা, হিন্দি গান কি গান তুমি গাও সচরাচর? আর শোনাতে পারো? জি, অবশ্যই। आई हो कहाँ से गोरी आंखों में प्यार लेके, आई हो कहाँ से गोरी आंखों में प्यार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, झुका बरेली वाला कानों में ऐसा डाला, হ্যাঁ, झुमके ने ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, गजरा मोहब्बत वाला হ্যাঁ। अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। हाँ 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 हाँ, तेरे कुर्बान। अच्छा, আমরা সব কুরবান हो गया है। তো
এই যে আমরা আমাদের যে গল্প, সুরের গল্প, এই ছোটবেলা থেকে যাদের জার্নি, সুরের জার্নি, যারা সুর নিয়ে স্বপ্ন দেখে, যারা সুরের পথে চলতে চায়, সুর নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চায়, তাদের নিয়ে আসলে আমাদের এই আয়োজন। এবং আজকে আমাদের সাথে আছে অর্পিতা রয়। তার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা গল্প শুনলাম, সে কিভাবে কার ইন্সপিরেশনে বা তার নিজের ভেতর থেকেই কিনা কিভাবে সেই সঙ্গীতের পথে আসলো, কিভাবে সে এই সঙ্গীতকে ধারণ করে অন্য এই জাগতিক জীবনের সমস্ত কিছু মেনটেন করেও সে গানের পথে হাঁটে, গানের সাথেই থাকতে চায়। তো তোমার জায়গা থেকে তোমার বন্ধু বান্ধব বা যারা গান বাজনা করে, যারা লিসনার, যারা সঙ্গীতের মধ্যে থাকে, তাদের সম্পর্কে কি তোমার কিছু বলার আছে? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে গান বা সঙ্গীত আর কি ধারণ করার বিষয়। আমি খুব ভালো গাইতে পারছি না বা আমার গলায় সুর নেই, আসছে না, এরকম কিছু দিয়ে আসলে সঙ্গীতটাকে করতে হয় না। মানে আমি যেভাবেই গাই, আমি তো গানটাকে ভালোবেসে গাইছি। তো আমার গলায় যতটুকুই সুর আছে, যাই আছে, তাই দিয়ে আমি গানটাকে চর্চায় রাখতে হবে, সবসময় চর্চায় রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। এবং এটা একটা ভালোবাসার জায়গা, সঙ্গীত ভালোবাসতে হয়, সঙ্গীতকে ভালোবাসলে সঙ্গীত তার কাছে ধরা দেয়। এবং এটা সবসময় ঠিক যে সঙ্গীত যে যত বেশি চর্চা করবে, সে তত বেশি সঙ্গীতকে অনুধাবন করবে এবং হৃদয়াঙ্গম করবে। তো আমরা আজকে ছিলাম হচ্ছে অর্পিতার সাথে। আপনাদেরকে বলছি, যারা অর্পিতাকে দেখছেন এবং তার এই সুরের গল্পের সাথে জড়িয়ে গেছেন এবং শুনছেন, এবং অর্পিতার যে নিজের জীবনের সুরের গল্প, এই গল্পের সাথে আমরাও ভবিষ্যতে থাকতে চাই এবং পরবর্তী জীবনে আমরা দেখতে চাই যে অর্পিতা একজন সঠিক শিল্পী হয়ে উঠেছে এবং আপনাদের সামনে, এবং ভবিষ্যতে দেখবো যে অর্পিতা একজন বড় শিল্পী। আমরা প্রাউড ফিল করবো যে অঙ্কিতা আমাদের স্টুডেন্ট। তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর সবার উদ্দেশ্যে বলছি, অর্পিতার জন্য আপনারা আশীর্বাদ দোয়া করবেন, সে যেন ভালো শিল্পী হতে পারে, ভালো মানুষ হতে পারে। আজকের মতো ধন্যবাদ। ধন্যবাদ।